Hello. Hello. Hi, my dear students. I am Devojit Devnath from Deep Tree Institute, and now I am going to teach you mathematics. তো বাংলাতেই বলছি, ফার্স্ট ক্লাস বাংলাতেই করছি। এবার আজকে আমি অনেক দিন পরে অ্যাকচুয়ালি ইউটিউবে একটা ভিডিও ছাড়ছি বা রেকর্ড করছি। লাস্ট ভিডিও মেবি 1-2 বছর আগে করেছিলাম, তো আজকে অনেক দিন পরে আবার নতুন করে শুরু করছি। তো আজকে আমি ভাবছি যে স্যাট থিওরি 11-এর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, ওইটা স্যাট থিওরি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার। এবং আই থিঙ্ক ওই স্যাট থিওরি চ্যাপ্টারটার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া বেশি জরুরি। মানে তুমি কতটা অঙ্ক করতে পারছো ওইটা নির্ভর করবে তোমার কনসেপ্টের উপর। তোমার কনসেপচুয়াল থিংটা যখন ভালো থাকবে তখন ম্যাথসের জন্য আলাদা করে কিছু প্রিপারেশন নেওয়ার দরকার নেই। কনসেপ্ট ক্লিয়ার মানে ম্যাথস ওকে, ঠিক আছে, তোমার এক্সারসাইজ ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি স্যাট থিওরি সম্বন্ধে, আজকে সময়ও কম, তো এক্সট্রা কথা না বলে একটু আমি ক্লাসের মধ্যেই ঢুকে যাচ্ছি। তো স্যাট থিওরি চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করছি আজকে, ঠিক আছে। তো আমাদের রেগুলার ভিডিও আপলোড হতে থাকবে, রেগুলার ভিডিও চলবে, ঠিক আছে, আজকে থেকে চলবে। তো আজকে যেহেতু সময় কম থাকার কারণে একটু ছোট্ট ভিডিও আপলোড করছি আর কি স্যাট থিওরির ওপর। তো স্যাট থিওরি মেইন, হোয়াট ইজ স্যাট থিওরি, আমাদের ফার্স্ট জানা দরকার যে স্যাট থিওরি জিনিসটা কী, আর স্যাট থিওরি এসছে কোথা থেকে, ওয়াই উই নিড স্যাট থিওরি, আর আমরা কেন স্যাট থিওরি পড়বো, ঠিক আছে। বিকজ আমরা যে কোনো একটা জিনিস, যে কোনো একটা চ্যাপ্টার পড়বো, যে কোনো একটা টপিক পড়বো, এটার আমার উদ্দেশ্য জানতে লাগবে, এটা কেন পড়বো, ঠিক আছে। দেন আমরা যখন উদ্দেশ্যটা জানতে পারবো, সো আমরা পড়াটার মধ্যে ইন্টারেস্টটা খুঁজে পাবো, আদারওয়াইজ খুঁজে পাবো না, ঠিক আছে। মনে হবে যে কি না কি কেন পড়ছি, কোনো রিজন নেই, কোনো নেই, শুধুই পড়ছি, এরকম মনে হবে। আচ্ছা, স্যাট থিওরি ফার্স্ট কোথা থেকে এসছে? স্যাট থিওরি বলতে আমাদের মাথায় ফার্স্ট কি থিঙ্কিং আসছে বলো? স্যাট থিওরি মানে ফার্স্ট আমাদের মাথায় একদম, আমরা যদি রিয়েল লাইফের কথা ভাবি না, রিয়েল লাইফের কথা ভাবলে আমাদের স্যাট থিওরি বলতে, স্যাট আমরা একটা সেট নামের সাথে খুব পরিচিত, যেটা হলো কাপ সেট, প্লেট সেট, এইসব নামের সাথে খুব বেশি পরিচিত, ঠিক আছে। তো কাপ সেট, প্লেট সেট সাধারণত এখন কমে গেছে প্রচলনটা, আগে বিয়েবাড়ির মধ্যে বেশিরভাগ দেওয়া হতো কাপ সেট, প্লেট সেট, ওই গিফট অ্যাজ এ গিফট দেওয়া হতো। তো ওই থিঙ্কিং থেকেই এসছে। কাপ সেট বা প্লেট সেট জিনিসটা কি? কাপ সেট কি? কিছু সংখ্যক কাপ, কিছু সংখ্যক কালেকশন অফ কাপ থাকতো এই সেটের মধ্যে। প্লেটের সেট মানে কি? কিছু সংখ্যক কালেকশন অফ প্লেটস থাকতো ওই সেটের মধ্যে বা ওই প্যাকের মধ্যে, ঠিক আছে। তো ওই রকমই ম্যাথামেটিক্সের মধ্যে স্যাট ব্যাপারটা সেম ব্যাপার, ঠিক আছে। তো ম্যাথামেটিক্সের যে স্যাট নামটা, ওই স্যাট নামটা এই রিয়েল লাইফের স্যাটের এইসব জিনিসের সাথে সঙ্গতি রেখে এসছে। এবার আমরা রিয়েল লাইফের মধ্যে প্রচুর জায়গার মধ্যে স্যাট দেখি, যেমন বাস্তব জীবনে কোন কোন জায়গার মধ্যে স্যাট দেখি। বাস্তব জীবনে আমরা যদি কোনো শপিং মলের মধ্যে যাই না, তো শপিং মলের মধ্যে তুমি যাওয়ার পরে দেখবে শপিং মলের মধ্যে বিভিন্ন ধরনের আইটেমস বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সাজানো আছে। এইগুলি কেন একসাথে রাখা হয় না? কখনো কি তোমার মাথার মধ্যে কোশ্চেন আসছে যে এইগুলি কেন রাখা হয় না? দেখবে তুমি সব জায়গার মধ্যে দেখবে লেডিস সেকশন আলাদা একটা সেকশন, জেন্টস সেকশন আলাদা সেকশন, একটা কিডস সেকশন আলাদা আছে, তারপর কসমেটিক্সের আলাদা সেকশন আছে, ওই রকমভাবে আলাদা আলাদা সেকশনে সাজানো আছে। বিকজ ওই সেট ওয়াইজ আলাদা আলাদা সাজানো থাকার কারণে আমাদের যে কোনো একটা জিনিস পেতে খুব সহজ হয়, সুবিধা হয়, এবং আমরা ইজিলি যে কোনো একটা জিনিস পেতে পারি, ঠিক আছে। তো আমাদের ওইখানে প্রবলেম হয় না, অনেক খোঁজাখুঁজি করতে হয় না। তুমি ভাবো যদি তুমি কোনো শপিং মলে শপিং করতে গেলে, আর ওই জায়গার মধ্যে ভাবো তুমি টি শার্ট কিনতে গেলে, ধরো জেন্টস সেকশনের মধ্যে তোমার সব জিনিসগুলি একসাথে এলোমেলো করে রাখা আছে। মানে ধরো ওইখানে জিন্স রাখা আছে, ভাবো ধরো ওইখানে তোমার টি শার্ট রাখা আছে, মানে আলাদা আলাদা সেকশন করে রাখা নেই, সব টি শার্ট, জিন্স, শার্ট একসাথে রাখা আছে, সক্স টক্স এগুলি সব একসাথে রাখা আছে। তো তোমার নিশ্চয়ই এখান থেকে টি শার্ট একটা খুঁজে পেতে অনেক সমস্যা হবে। তারপর তোমার দাম, একটা রেঞ্জ, তুমি যেই দামের চাচ্ছ ওই দামের ওই রেঞ্জের টি শার্ট কোনখানে পাবে তুমি এটা ইজিলি বলতে পারবে না। কোনোখানে দেখবে তুমি হঠাৎ করে একটা নিয়েছো 1000, আরেকটা নিয়েছো, তোমার এখানে টাইম ওয়েস্ট হবে, হ্যাঁ, টাইম ওয়েস্ট হবে। আর তুমি জিনিসটা তোমার অনেক বেশি ইজি না হয়ে জিনিসটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, যে একটা টি শার্ট খুঁজে বার করা, তোমার কালার চুজ করা, প্রাইস চুজ করা, ওইসবের উপর ডিপেন্ড করে তোমার জিনিসটা চুজ করা আমার কঠিন হয়ে যাবে। সো আমরা কি করি, আমরা সেই কারণে স্যাটের ইউজ কী করে আমাদের লাইফটাকে আরও ইজি করে দেয়, ঠিক আছে। তো আমরা যে কোনো জিনিস যখন সেট করে রাখি, তো সেটটা দেখো আমরা আজকে এমন না যে আমাদের শুধুমাত্র মডার্ন লাইফে বা মডার্ন লাইফস্টাইলে আমাদের শপিং মল আছে এখানেই শুধু আমরা সেটের ইউজ বুঝি, ঠিক আছে। এইখানে না, শুধু সব জায়গার মধ্যে স্যাটের ইউজ আছে, ঠিক আছে। যেমন ধরো আগের যদি প্রাচীনকালের কথা বলি, অ্যানশিয়েন্ট টাইমের কথা বলি না, অ্যানশিয়েন্ট টাইমেও স্যাটের জিনিস আসতো। তো অ্যানশিয়েন্ট টাইমে স্যাটের জিনিস কীরকম ছিল? অ্যানশিয়েন্ট টাইমে স্যাটের জিনিস যেমন স্যাট কোন কোন জায়গায় ইউজ হতো? অ্যানশিয়েন্ট টাইমে কী হতো, ম্যাক্সিমাম যারা গ্রামের দিকের লোক ছিল বা যারা গ্রামের দিকের লোকরা সাধারণত কিসের উপর নির্ভর থাকতো, ওরা কৃষিকাজ আর পশুপালন এইসব ম্যাটারের উপর নির্ভর থাকতো, ঠিক আছে, এইসব করেই জীবিকা নির্বাহ করতো। তো
তো এইবার দেখো কি পশুপালন যখন করতো না, ওদের কাছে এমন না যে শুধুমাত্র একটা টাইপের পশু থাকতো, ওদের কাছে অনেকগুলি কোয়ালিটির অনেকগুলি ক্যাটেলস থাকতো, ঠিক আছে। তো অনেকগুলি ক্যাটেলসের মধ্যে কি এখানে গরু থাকতো, ঠিক আছে, মহিষ থাকতো, এখানে ধরো ছাগল থাকতো, শূকর থাকতো, ঠিক আছে, ওই রকম ধরনের বিভিন্ন ধরনের ক্যাটেলস থাকতো, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের ক্যাটেলস দেখবে ওরা যদি কোনো সময় কোনো খামার দেখে থাকো বা কোনো খামার লক্ষ্য করে থাকো বা কোনো দিন কোনো খামার দেখো, বা ইভেন তুমি চিড়িয়াখানার মধ্যেও তুমি এই জিনিসটা আরও ভালোভাবে লক্ষ্য করতে পারবে। চিড়িয়াখানার মধ্যে দেখবে একটা জায়গার মধ্যে বাঘ আছে, আরেকটা জায়গার মধ্যে সিংহ আছে, আরেকটা জায়গার মধ্যে পাখি আছে, কিছু মানে সবগুলি আলাদা আলাদা সেট করে, ঠিক আছে। সেটটা কিন্তু আমার ওই জায়গাতে ইউজ হচ্ছে, সেটটা আলাদা আলাদা সেট করে রাখাতে কী হচ্ছে, ওই প্রাণীগুলির যেমন বাঘ যে পরিবেশে বসবাস করতে চাইছে, সবগুলি বাঘ সেম পরিবেশে বসবাস করতে চাইছে, ওদের না বাঁচতে প্রবলেম হচ্ছে বায়োলজিক্যালি বা এনভায়রনমেন্টের দিক থেকে কোনো প্রবলেম হচ্ছে না ওরা, ঠিক আছে, প্রবলেম কম ফেস করছে। ইভেন ওদের মানে আমাদের বলতে ওই চিড়িয়াখানার যারা কর্তৃপক্ষ থাকে ওদেরও ওদের দেখভাল করতে সুবিধা হয়। ইভেন ওদের দেখভাল করতে যেমন সুবিধা হয় খাবার দাবার দিতে, কারণ সবার তো সেম খাবার না, বাঘের একরকম খাবার, হরিণের একরকম খাবার, তো সবার খাবারটা ডিস্ট্রিবিউট করতেও সুবিধা হয়। তো স্যাটের এরকম প্রচুর ইউজ আছে, ইউজ বললে অনেক শেষ হবে না, প্রচুর ইউজ আছে এরকম, ঠিক আছে। সো আমরা যদি ইউজটা অ্যাকচুয়ালি জানতে না পারি না, ওই পড়াটার মধ্যে মজা খুঁজে পাবো না, ইন্টারেস্ট খুঁজে পাবো না, যে এটা আমরা পড়ছি কেন, বুঝা গেছে, পড়ছি কেন, এটা আমার উদ্দেশ্যটা জানা থাকতে লাগবে, আমার ডেস্টিনেশন জানা থাকতে লাগবে। আমার যদি ডেস্টিনেশন জানা থাকে, সো আমি এইমের পিছনে আরামসে দৌড়তে পারবো। যদি আমার ডেস্টিনেশন না জানা থাকে, আমার এইমও কিছু থাকবে না, আর আমি ওই রাস্তাটাও আমার কিছু ডিরেক্ট জানা থাকবে না যে রাস্তাটা কোনটা, ওই রাস্তা। এইবার আমি যেটা বলতে চাইছিলাম যে স্যাট থিওরির ডেফিনেশনটা, স্যাট হোয়াট ইজ স্যাট, স্যাটের ডেফিনেশনটা জানতে চাইছিলাম, ঠিক আছে। তো স্যাটের ডেফিনেশনটা দেখো এমন কিছু কঠিন ব্যাপার না, স্যাটের ডেফিনেশনটা ইজি জিনিসই, ঠিক আছে। ইন ম্যাথামেটিক্স ফার্স্ট আমরা সেটের ডেফিনেশনটা লিখছি, ঠিক আছে। ইন ম্যাথামেটিক্স a set is a collection of some distinct well defined objects, okay, distinct well defined objects, ঠিক আছে। তো চলো আমরা এটাকে ডেসক্রাইব করি অ্যাকচুয়ালি এই জিনিসটার মিনিংটা কি বোঝাচ্ছে, ঠিক আছে। যে বোঝাচ্ছে যে এ সেট ইজ এ কালেকশন ব্যাপারটা কি, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিস্টিংক্ট মিনিংটা কি, আর ওয়েল ডিফাইন্ডের মিনিংটাই বাই কি, ঠিক আছে। তো এই তিনটা টার্ম হলো স্যাটের ডেফিনেশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট তিনটা ওয়ার্ড, যে হোয়াট ইজ কালেকশন, হোয়াট ইজ ডিস্টিংক্ট অ্যান্ড হোয়াট ইজ ওয়েল ডিফাইন্ড। এই জিনিসগুলি হোয়াট ডাজ ইট মিন, এই জিনিসগুলি কী মিন করছে, এবং এই জিনিসগুলির অর্থ যদি আমি বুঝতে পারি না, আমার কাছে স্যাট থিওরি পুরা শেষ। মানে স্যাট থিওরি পুরা শেষ মানে অর্ধেক কমপ্লিট ভেবে নিতে পারো, ঠিক আছে, অর্ধেক কমপ্লিট একদম। স্যাট থিওরির মধ্যে জাস্ট তিনটা ওয়ার্ডের মিনিং তুমি যদি ভালোভাবে বুঝতে পারো। কালেকশন মানে দেখো, কালেকশন মানে এমন কিছু কঠিন ব্যাপার না। কালেকশন মানে তো আমরা বুঝি, কালেকশন মানে কি, আমরা যদি কোনো কিছুর মানে সেম অবজেক্টসের, সেম টাইপের অবজেক্টসের, নট সেম অবজেক্টসের, সেম টাইপের অবজেক্টসের কিছু আমরা যদি একসাথে করি, তো এইগুলিকেই বলা হয় কালেকশন, ঠিক আছে। কালেকশন বা বাংলাতে যার নাম সংকলন বা সংগ্রহ, ঠিক আছে। এমন দ্যাট ইজ নট নেসেসারি কি মার্কার সেম কালারের সেম দুইটা মার্কার হতে লাগবে, ঠিক আছে। দেখো লক্ষ্য করলে দেখতে পারবে দুইটা ডিফারেন্ট মার্কার, কারণ এইটার ক্যাপটা পুরাটাই ব্ল্যাক, এটার ক্যাপটা ব্ল্যাক আর হোয়াইট মিলিয়ে, তো এটাও দুইটা মার্কার, তো সেম টাইপের জিনিস, মানে দুইটাই মার্কার, ঠিক আছে। এখানে আমি আরও নিতে পারি রেড ব্ল্যাক, রেড গ্রিন, এইরকম টাইপের মার্কারও নিতে পারি, ঠিক আছে। তো এইগুলিও কিন্তু কালেকশন, যেমন রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে, ওই মার্কার্সগুলি নিতে পারি। তো সেম মার্কার না কিন্তু ডিফারেন্ট মার্কার, বাট এইগুলি কালেকশন, বিকজ কার কালেকশন, মার্কারের কালেকশন এগুলি, ঠিক আছে। কারণ কেন, কারণ এইগুলি সব মার্কার বোঝাচ্ছে, ঠিক আছে, সো মার্কারের কালেকশন। তো এইবার দেখো ওই কালেকশন মানে এখানে এমন বোঝাচ্ছে যে সেম টাইপের অবজেক্টস, ঠিক আছে, সেম টাইপের অবজেক্টস নেব, এবং এমন দ্যাট ইজ নট নেসেসারি কি অবজেক্টসগুলিকে সেম হতে লাগবে, ঠিক আছে, ডিফারেন্ট হবে, এবং ডিফারেন্ট হবে যে এই কথাটা এখানে লেখাও আছে ডিস্টিংক্ট কথাটার মানেই হচ্ছে যে ডিফারেন্ট হবে, মানে দুইটা যে অবজেক্ট নেবে, দুইটা অবজেক্ট বা একটার থেকে একটা অবজেক্ট একটু ডিফারেন্স থাকতে লাগবে, সেম অবজেক্ট আমি নিতে পারবো না সেটের মধ্যে, ঠিক আছে। আরেকটা কথার মিনিং হলো ওয়েল ডিফাইন্ড। হোয়াট ইজ ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড মিনিংটা আমাদের জানাটা খুব বেশি দরকার, ঠিক আছে। হোয়াট ইজ ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড মানে এমন একটা জিনিস যে তুমি কিছুকে ডিরেক্টলি তুমি এমন কিছু ওয়ার্ডস দিয়ে বা কিছু একটা সেন্টেন্স দিয়ে তুমি ওই জিনিসটাকে মিন করতে পারবে, বুঝা গেছে কথা। মানে লাইক দ্যাট কি, ধরো 1 সেন্টিমিটার মানে আমাদের সবার কাছে এক জিনিস, 1 সেন্টিমিটার মানে এতটুকু। আমরা যদি বলি 1 হাত ডিস্টেন্স নেব, ঠিক আছে, 1 হাত ডিস্টেন্স, এটা কিন্তু ম্যান টু ম্যান ভেরি করবে, ঠিক আছে, কারণ 1 হাত ডিস্টেন্সটা তোমার হাতের ডিস্টেন্স আর আমার হাতের ডিস্টেন্স বা লেংথ নট সেম, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট জিনিস, আলাদা হবে। সো ওই 1 হাতের ডিস্টেন্স যে এইটা কিন্তু ওয়েল ডিফাইন্ড না, মানে এইটা তোমার জন্য আমার জন্য সঠিকভাবে এটা ডিফাইন্ড না, বিকজ ম্যান টু ম্যান ভেরি করছে এটা। তো যেই অবজেক্টটা বা যেই জিনিসটা ম্যান টু ম্যান ভেরি করছে, এটা কোনোদিনও কী হতে পারে না, ইকুয়াল হতে পারে না বা ওয়েল ডিফাইন্ড হতে পারে না, ঠিক আছে। যেই জিনিসটা সবার জন্য সেম থাকছে এইটা হবে ওয়েল ডিফাইন্ড।
লাইক দ্যাট কি আমি তোমাদের আরও এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো সাপোজ আমি যদি এমন নেই ভারতবর্ষের সবচেয়ে সুন্দরী 5জন মহিলার সেট আমি নিলাম, ঠিক আছে, ভারতবর্ষের সবচেয়ে সুন্দরী 5জন মহিলার সেট। তো ভারতবর্ষের সুন্দরী 5জন মহিলা দেখো ম্যান টু ম্যান ভেরি করে না, 5জন মহিলা সুন্দরী মহিলা আমার কাছে একরকম সুন্দর লাগবে, তোমার কাছে আরেক দিকে তুমি লক্ষ্য করে সুন্দর দেখবে। তো সুন্দরটা কি হচ্ছে, ম্যান টু ম্যান ভেরি করছে, মানে তোমার কাছে তোমার পার্সপেক্টিভে যে সৌন্দর্য আর আমার পার্সপেক্টিভে যে সৌন্দর্যের ডেফিনেশন দুইটা আলাদা আলাদা হবে না, দুইটা সেম হবে না। তো যদি সেম না হয় তাহলে এটা তো ওয়েল ডিফাইন্ড না। এবার আমি যদি বলি যে রবীন্দ্রনাথ টেগোর যে ছিল, রবীন্দ্রনাথ টেগোরের সব যত উপন্যাস আছে উপন্যাসগুলির সংগ্রহ, ঠিক আছে। তো উপন্যাসগুলি সংগ্রহ কী হবে বলো, এটা কালেকশন অফ অবজেক্টস, মানে এমন ধরনের অবজেক্টস যেগুলি ওয়েল ডিফাইন্ড। বিকজ রবীন্দ্রনাথ টেগোর আমার জন্য যেই বইগুলি লিখেছিল, মানে আমি যদি তার কালেকশন নেই যে পাবো, তুমিও সেম পাবে না। রবীন্দ্রনাথ টেগোরের উপন্যাসগুলির কালেকশন তুমি আর আমি সেম পাবো, নট ডিফারেন্ট জিনিস পাবো না, ঠিক আছে। ওই জিনিসটা ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে। সাপোজ ভাবো তুমি যে ভাওয়েলের কালেকশন, আমি যদি বলি ভাওয়েলের কালেকশন মানে তুমি কি বুঝবে, ভাওয়েলের কালেকশন মানে তুমি বুঝবে AEIOU, ঠিক আছে, AEIOU বুঝবে। তাহলে আমিও তো AEIOU বুঝবো। তুমি যদি আমেরিকাতে গিয়ে কাউকে জিজ্ঞাসা করো সেম অ্যান্সার দেবে না, AEIOU। তার মানে এইখানে আমরা কি বুঝছি যে ওয়েল ডিফাইন্ড মানে হলো যেই জিনিসের মিনিংটা ম্যান টু ম্যান ভেরি করে না, যেই সেটটা সবার জন্য সেম, দ্যাট ইজ ওয়েল ডিফাইন্ড। আর কি ওয়েল ডিফাইন্ড না এমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট 5জন ক্রিকেটার, বেস্ট 5 ক্রিকেটার্স অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ার বেস্ট 5জন ক্রিকেটার। তো ইন্ডিয়ার বেস্ট 5জন ক্রিকেটারও কিন্তু ম্যান টু ম্যান ভেরি করবে। ধরো আমার কাছে বেস্ট হলো মহেন্দ্র সিং ধোনি বেস্ট, আমার কাছে বিরাট কোহলি বেস্ট, আমার কাছে হার্দিক পান্ডে বেস্ট, আমার কাছে ভুবনেশ্বর কুমার বেস্ট, আমার কাছে ধরো রোহিত শর্মা বেস্ট, ঠিক আছে। তো তোমার কাছে হতে পারে আরেক রকম সেট হতে পারে, তোমার কাছে সচিন টেন্ডুলকার বেস্ট হতে পারে, তোমার কাছে রাহুল দ্রাবিড় বেস্ট হতে পারে, তোমার কাছে সামথিং অন্য যারা ক্রিকেটার আছে ওরা বেস্ট হতে পারে, ওদের মধ্যে থেকে কেউ আসতে পারে, ঠিক আছে। উমেশ যাদব বেস্ট হতে পারে, তোমার কাছে আরও অপশান থাকতে পারে, মোহাম্মদ সামি বেস্ট হতে পারে, ঠিক আছে, তোমার কাছে KL রাহুল বেস্ট হতে পারে। তো ম্যান টু ম্যান ভেরি করতে পারে, মানে তুমি যদি 5জন বেস্ট ক্রিকেটারের সেট নাও আর আমি যদি 5জন বেস্ট ক্রিকেটারের সেট নিই, দুইটা একরকম নাও হতে পারে, মেবি মিলতেও পারে বাট নাও হতে পারে, ঠিক আছে। তো এইটা কোনোদিনও ওয়েল ডিফাইন্ড হতে পারে না। বিকজ কেন, ওই জিনিসটা ম্যান টু ম্যান ভেরি করছে। তোমার কাছের সেট আর আমার কাছের সেট নট সেম, দুইটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। যেহেতু ম্যান টু ম্যান ভেরি করছে, সো ওই জিনিসটা কি না, ওইটা সেট না, কখনো সেট বলতে পারবো না। তো সেট হতে গেলে ওয়েল ডিফাইন্ড হতে লাগবে, আর ওয়েল ডিফাইন্ড কি আমরা অলরেডি বুঝে গেছি, ঠিক আছে। ওয়েল ডিফাইন্ড ওই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে, ওয়েল ডিফাইন্ড বোঝাচ্ছে। এবার আমি যদি এমন বলি যে ইন্ডিয়ার যত স্টেটস আছে সব স্টেটসের কালেকশন, তাহলে কী হবে বলো, ওইটা ওয়েল ডিফাইন্ড হবে। বিকজ কেন, স্টেটসগুলি তোমার জন্য যতটা স্টেটস আমার জন্য সেম নাম্বার অফ স্টেটস, এবং স্টেটসের নামগুলিও তোমার জন্য আমার জন্য সেম, এটা ম্যান টু ম্যান ভেরি করবে না। লাইক দ্যাট কি 1 ইয়ারের 1 বছরের সব যতগুলি মান্থ আছে না, সব মান্থসগুলির কালেকশন সেম টু সেম আসবে। বিকজ তোমার জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং আমার জন্য সেম টু সেম মান্থসগুলি, নট ডিফারেন্ট। তো এটাও কি বলতে পারি আমরা, এটাকেও স্যাট বলতে পারি, ঠিক আছে। আমরা সব মান্থসগুলি কালেকশন নিতে পারি, এটাও স্যাটস হতে পারে। ইভেন তুমি যদি উইকসগুলি কালেকশন নাও, কি সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানে ওই জিনিসগুলি কি হচ্ছে, 60টা তোমার ডে থাকছে একটা উইকের মধ্যে, ওইগুলিও ম্যান টু ম্যান ভেরি করছে না, সো দ্যাট ইজ অলসো এ স্যাট, ঠিক আছে। তো এইটাই হলো মানে স্যাটের মেইন ডেফিনেশন বা স্যাট জিনিসটা কি। স্যাট জিনিসটা বুঝতে গেলে আমার এই জিনিসটাকে বুঝতে লাগবে যে ওয়েল ডিফাইন্ড কি, আর কালেকশন কি, আর ডিস্টিংক্ট কি, ঠিক আছে। তো স্যাটের মধ্যে দেখো এইটাও কোনোদিন স্যাট হতে পারবে না কি, তুমি যদি সেম টু সেম অবজেক্ট ধরো, সাপোজ তুমি এটা একটা সেট হতে পারে ন্যাচারাল নাম্বারের সেটও একটা সেটের এক্সাম্পল কি 1 2 3 4 5, ঠিক আছে, এটাও একটা এক্সাম্পল। তুমি ধরো এমন একটা সেট নিলে, ধরো একটা সেট নিলে, দেখো সেটকে আমরা সবসময় কী করবো, সেটকে আমরা সবসময় অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, এটা মনে রাখতে লাগবে, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটকে আমাদের লিখতে হবে। আর সেটের যখন একটা নামকরণ করবো না, সেটের নামকরণটা আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে করতে লাগবে, ঠিক আছে কথা। সেটের যখন আমরা নামকরণ করবো, নামকরণটা আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে করতে লাগবে। আর সেটের মধ্যে যে অবজেক্টসগুলি আসবে না, তুমি যদি অবজেক্টসগুলি যেমন AEIOU লিখেছি, তো তোমার যদি আলফাবেটস লেখার দরকার হয় সেটের মধ্যে কোনো অবজেক্টস, তখন তুমি এইগুলিকে স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তো জেনারেলি এইগুলি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এইবার ধরো সাপোজ একটা সেট আছে, সেটের মধ্যে এমন আছে, ধরো সেটটা তুমি এইরকম লিখলে 1 2 2 3 4 4 এরকম। দেখো এইখানে কি হচ্ছে,
এখানে এগুলি অবজেক্টস, কিছু অবজেক্টস আমার পছন্দ মতো অবজেক্টস নিয়েছি, অবজেক্টসগুলো সেট নিয়েছি, কিন্তু এখানে কি হচ্ছে একটা জিনিস দুইবার রিপিট হচ্ছে, মানে ওই কথাটা কিন্তু ফলো করছে না, আমাদের যে ডিস্টিংক্ট কথাটা ছিল না, ডিস্টিংক্ট কথাটা ফলো করছে না। বিকজ কেন ফলো করছে না? কারণ ডিস্টিংক্ট মানে কি বোঝায়, পৃথক বোঝায় না, একটা থেকে একটা ডিফারেন্ট হতে লাগবে না। কিন্তু এখানে কি আছে, এখানে 2 2 সেম আছে, 4 4 সেম আছে। তো সেটের মধ্যে একটা সেটের মধ্যে রিপ্রেজেন্টেশন সেম থিং বারবার লেখার দরকার নাই, বারবার লেখার এটা মানে যুক্তিসঙ্গত না বারবার লেখাটা। একটা এলিমেন্ট শুধুমাত্র তুমি একবারই লিখবে। আর সেটের এই যে ভিতরেরগুলোকে কি বলা হয়, সেটের ভিতরেরগুলোকে বলা হয় সেটের মেম্বার বা এলিমেন্ট বলা হয়, ঠিক আছে? সেটের মেম্বার বা সদস্য বা সেটের এলিমেন্টস বলা হয়, এইগুলোকে বলা হয় এলিমেন্টস অফ এ সেট, ঠিক আছে? তো আজকে আমরা এতটুকুই শেষ করছি, বিকজ টাইমের সময়ের অভাবের জন্য, ঠিক আছে? আজকে একটু ব্যস্ত আছিস, তো ব্যস্ততার মধ্যে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি, আর এতটুকুর মধ্যেই আজকে শেষ করছি। আশা করি সবটা পার্ট তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। যদি কারোর কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে কমেন্টস করবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো আর হচ্ছে যে আমরা নেক্সট পার্ট অবশ্যই ছাড়ছি ভিডিও, ঠিক আছে? সেট থিওরির পরের পার্ট ছাড়ছি এবং সেটার জন্য ওয়েট করো। ওকে, থ্যাঙ্কস।